ওয়ালাইকুম বন্ধুরা, আজকে আমি ইংলিশ ফর টুডে মানে ইংলিশ বোর্ড বই এটাই মানে এইটার পৃষ্ঠা নাম্বার 103-এর 1 নাম্বার আর 2 নাম্বারটি কমপ্লিট করব। তো চলো কমপ্লিট করা যাক। আর হ্যাঁ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন্যরকম পড়াশোনা। তো আজকে আমি এই 1 নাম্বার আর 2 নাম্বারটা করব। তো সবার আগে 1 নাম্বারটা করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্লিজ সাপোর্ট মি, লাইক করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। একটা লাইক করো, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। তো চলো, তো 1 নাম্বার কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমার কমপ্লিট। তো চলো আগেটার বাংলা শুনে নিই। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়াটার মানে টু মেক ওয়ার্ডস মানে এলোমেলো শব্দ বাক্যই তৈরি করো। তো এটার বাংলা এরকমই। আর স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো বড় হাতের অক্ষরের সাথে। তো এখানে PALTN আছে, এটা হবে প্ল্যান্ট, PLANT, এই যে PLANT। তারপর এখানে আছে INRA। তো এটা যেহেতু ক্যাপিটাল লেটার, এই যে এটা তো এসব সবগুলো কিন্তু প্রথমে হবে, তারপর বাকি ওয়ার্ডগুলো হবে। তো INRA আছে, এটা হবে রেন, RAIN। তারপর হচ্ছে এটা সবাই বুঝতে পেরেছো যে SIOL, এটা হবে সোইল, SOIL, যে SOIL। তারপর COPR আছে, এটা হবে ক্রপ, CROP, এই যে CROP, ক্রপ। তারপর এটা অনেক হয়েছে, আমারও অনেক সময় লেগেছে বুঝতে। তো এটা হবে ফার্মার, এই যে RMFAER, এটা হবে ফার্মার, FARMER, এই যে FARMER। তো এটাই হচ্ছে 1 নাম্বার। এবার চলো 2 নাম্বারটি কমপ্লিট করা যাক। তো এটা হচ্ছে 1 নাম্বার, আর এখন আমরা 2 নাম্বারটি কমপ্লিট করব। তো চলো 2 নাম্বার কমপ্লিট করা যাক। A few minutes later. তো গাইস, আমার উত্তর করা ডান। তো উত্তরগুলো পড়ে নিই চলো। আর আমি এসব ট্রুতে এরকম নিচে ড্যাশ চিহ্ন দিয়েছি, যেটা তোমরা দিতেও পারো না দিতেও পারো। আর এসব কাটাকাটি, এটা কিউয়ের জন্য, আর এটা ভুল হয়েছিল, এটাও ভুল হয়েছিল, এসব ইগনোর করো, এসব পড়াশোনা করি। আর হ্যাঁ, এটাও ইগনোর করো, এটাও হয়ে গেছে। তো চলো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, যেহেতু এটা 2 নাম্বার কোশ্চেন, ওর জন্য এটা 2ই লিখতে হবে। 1 নাম্বারে লেখা আছে ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ মানে পানি হলো আমাদের জীবনের জন্য, পানি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তো এটা সত্য, কারণ পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। মানে পানি একদিন না খেলেই তো গলার অবস্থা শেষ। তারপর B নাম্বার, ট্রিজ অ্যান্ড ক্রপস আর দ্য সোর্স অফ ওয়াটার। এটা ফলস মানে এটা মিথ্যা, আর এটা সত্য। আর এটা মিথ্যা কারণ ট্রিজ অ্যান্ড ক্রপস কখনোই হচ্ছে মানে গাছপালার শস্য কখনোই হচ্ছে পানির সোর্স হতে পারে না। আমরা জানি পানির সোর্স হচ্ছে ওশিনস, রিভার,
তারপর পন্ডস, রেইন, এসব হচ্ছে পানির সোর্স বা মেন সোর্স এসব বলা যায়। গাছপালা এবং শস্য হলো পানির উৎস, তো এটা হবে ফলস, মিথ্যা। সি নাম্বারে আছে প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, মানে গাছপালা মাটি থেকে পানি নেয়, এটা সত্য। ডি নাম্বার পলিউশন ইনক্রিসেস দ্য ওয়াটার কোয়ালিটি, মানে দূষণ পানির গুণমানকে বৃদ্ধি করে, এটা কিন্তু কখনোই না। পলিউশন কিন্তু পানির ইয়াকে হচ্ছে ড্যামেজ করে, মানে পলিউশন ড্যামেজেস দ্য ওয়াটার কোয়ালিটি, কিন্তু এখানে ইনক্রিসেস দিয়েছে মানে বৃদ্ধি, মানে দূষণ পানির গুণমানকে বৃদ্ধি করে, এটা হবে ফলস। কারণ পলিউশন পলিউশন পানির গুণমানকে নষ্ট করে, এটা ফলস, মিথ্যা। আর ই নাম্বারে আছে উই শুড থ্রো রাবিশ অ্যাট অ্যানি প্লেস, মানে আমরা যে কোনো জায়গায় রাবিশ ফেলবো। হ্যাঁ, তো এটা মিথ্যা, কারণ আমরা একটা ফিক্সড প্লেস মানে একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো এই যে সব ময়লা আবর্জনা, কিন্তু আমরা হচ্ছে অ্যানি প্লেসে ফালাতে পারবো না, তাহলে ওটা হচ্ছে পরিবেশকে দূষিত করে এবং ওয়াটারও দূষিত হয়, তো এটা হচ্ছে ফলস, এটা হবে দ্য ফিক্সড প্লেস, এটা হবে ফলস। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, তো দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে। আর প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা কি ভিডিও চাও, মানে কোন পড়াশোনার ভিডিও চাও, কোন গল্পের ভিডিও চাও কমেন্ট করবে, আমার কোনো ভুল হয়ে থাকলেও কমেন্ট করবে। আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।